বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন তাদের পক্ষ থেকে আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, আসলেই এতে করে এই যে বন্যা দুর্গত মানুষদের পাশে যেভাবে আবাল বৃদ্ধ জনতা যেভাবে দাঁড়িয়েছে, এতে করে প্রমাণ হয় যে বাংলাদেশের মানুষ একজনের বিপদে সবাই ছুটে আসছে। এটা একটা দর্শনীয়, এটা একটা ইতিহাস হয়ে থাকবে। কারণ 12টি জেলার মানুষ যে পানিবন্দী অবস্থায় আছেন, তো তাদের সহযোগিতায় সারা বাংলাদেশের আবাল বৃদ্ধ জনতা সবাই সহযোগিতায় নেমে পড়েছে। এই হলো মানুষের ভ্রাতৃত্ব বন্ধন, এই হলো মানুষের কর্তব্য। তো আমি এই জিনিসটা দেখে আসলে যে আমার এত ভালো লেগেছে, আমি এত খুশি হয়েছি। যা সে নোয়াখালীর মানুষ হতে পারে, সে ফেনীর মানুষ হতে পারে, এটা বড় কথা না। সে একজন মানুষ, সে হিন্দু হতে পারে, সে বৌদ্ধ হতে পারে, সে খ্রিস্টান হতে পারে, কিন্তু তার বড় পরিচয় হলো একজন মানুষ। একজন মানুষ বিপদে রয়েছে, তার পাশে আবাল বৃদ্ধ জনতা দাঁড়িয়ে গেছে। আজকে আমাদের প্রত্যেকটি এলাকায় দান বাক্স নিয়ে যে সমস্ত ছোট বাচ্চা, কচি বাচ্চারা এবং বড়রা যেভাবে নেমেছে, তাতেই প্রমাণ হয় যে মানুষ মানুষের কল্যাণে কাজ করবে। এতে করেই প্রমাণ হয় যে মানুষের ভিতরে কোনো ডিভাইডেড নেই। সে কোন জেলার মানুষ এটা বড় কথা না, সে বাংলাদেশের মানুষ, এটাই তার বড় পরিচয়। সে হিন্দুই হোক আর মুসলিমই হোক আর বৌদ্ধ খ্রিস্টান যাই বলুন, এখানে আসলে যে অবদান বাংলাদেশের মানুষ বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়ে প্রমাণ করছে যে মানুষে মানুষে কোনো ডিভাইডেড নেই, মানুষে কোনো দূরত্ব নেই। আজকে এই যে টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যে সমস্ত দানের গাড়ি করে এসে যে সমস্ত দানগুলো দিয়ে যাচ্ছে, এতে করেই প্রমাণ হচ্ছে যে আসলেই মানুষ যে কত দান করার জন্য আগ্রহী এবং কত বিপদগামী মানুষের পাশে দাঁড়ানোর জন্য আগ্রহী। এতে করেই প্রমাণ হয় যে আসলেই মানুষ সবাই দানশীল, উদার মনের মানুষ এই বাংলাদেশের মানুষ। এতেই কিন্তু প্রমাণ হয়। কারণ আপনার নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া কত দূরে? আমাদের রাজশাহী থেকে প্রায় 500 কিলো মতো। তো এই 500 কিলো দূরের মানুষকে আমার দেশের মানুষ যেভাবে দান বাক্স নিয়ে সহযোগিতা করছে, যে যতটুকু পারছে যে দান বাক্সে দিচ্ছে, এতে করে প্রমাণ হচ্ছে যে আসলেই এদেশের মানুষ মানুষের কল্যাণে কাজ করছে। তো সংগ্রামী উপস্থিতি, এই আশা ব্যক্ত করেই আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।